শ্রাবণ মাসে এই শরবতটা কিন্তু উপসীদের বেশ এনার্জি যোগাবে। এটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন, খেতেও যেমন ভালো হয়, খুব হেলদিও রেসিপিটা। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এর জন্য আমি প্রথমে 1 কাপ মাখানা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 5টা খেজুর। দানাগুলো বাদ দিয়ে দিচ্ছি খেজুরের। এভাবে আমি মাখানার মধ্যে খেজুরগুলো দিয়ে দিলাম। তারপর আমি প্রায় 1 কাপ মতো গরম দুধ দিয়ে দিলাম মাখানার খেজুরের মধ্যে। তারপর এটা আধ ঘন্টা থেকে 40 মিনিট আমি ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস নেব, তবে আপনাদের ঘরে যা যা থাকবে ড্রাই ফ্রুটস সেগুলোই ব্যবহার করতে পারেন। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আলমন্ড বাদাম, কাজু, নিয়ে নিলাম সাদা তিল, নিয়ে নিলাম মেলন সিডস, কিশমিশ, আর নিলাম পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস। এবার আমি প্রায় 1 কাপ গরম জল দিয়ে এটাও আধ ঘন্টা থেকে 40 মিনিট ভিজিয়ে রেখে দিলাম। 40 মিনিট পর আমি আলমন্ড বাদামের এই খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিলাম। আপনারা চাইলে খোসা রাখতেও পারেন, আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এটা এক সাইডে রেখে দিলাম। দেখুন মাখানাটাও কিন্তু একদম নরম হয়ে গেছে, খেজুরটা তো নরম হয়েই গেছে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে সিডসগুলো ঢেলে জল থেকে ছেঁকে নিলাম। তারপর একটা মিক্সিং জারে আমি প্রথমে সিডসগুলো দিয়ে দিলাম। তারপর প্রথমে একবার গুঁড়ো করে নিলাম। এরপর আমি দুধ সমেত খেজুর আর মাখানাটা দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এরপর পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি, যেরকম পাতলা রাখবেন সেরকম দুধ ব্যবহার করবেন। এরপর আমি একটা গ্লাসের মধ্যে পরিবেশন করছি। আপনারা চাইলে বরফের টুকরো ব্যবহার করতে পারেন, আমি দিইনি। আমি পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি। মুখে পড়লে বেশ ভালোও লাগবে। আর মাঝে আমি দিয়ে দিলাম অল্প একটু কেশর। তৈরি হয়ে গেছে এনার্জি ড্রিঙ্ক, মাখানা এনার্জি ড্রিঙ্ক। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।